ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা এই বৃষ্টি বাদলার দিনে যাচ্ছি রথ দেখতে তোমাদের নিয়ে। চলো আজকের রথটা ফাঁকায় ফাঁকায় দেখে আসি। দেখতেই পাচ্ছ খুব জোরে বৃষ্টি এসেছে। সামনে দেখতে পাচ্ছ জিলিপি ভাজছে সব মানুষজন, কিন্তু লোকজনের কোনো দেখা নেই কারণ খুব বৃষ্টি হচ্ছে এখানে। সামনে মায়ের মন্দির, দেখো কি সুন্দর সুন্দর বাদাম, পকোড়া, জিলিপি সব ভাজা হচ্ছে। এই যে আমাদের সেই রথ, কোনো মানুষজনের দেখা নেই কিন্তু রথ সাজিয়ে দাঁড় করানো আছে। দেখুন কি সুন্দর লাগছে গাইস। এই যে দেখো মায়ের মন্দির বন্ধ আছে। এই যে রথ আমাদের, সুন্দর রথ, জগন্নাথ দেব বসে আছে। এই তো, আর এটা আমাদের সারথি ভাই, এই যে রথ চালাচ্ছে। এই যে দেখুন দেখুন, দেখলেন? বেরিয়ে আসুন। এই যে ঘোড়া আসছে। দেখুন এখানে মোনা ডার্লিং আমাদের বলো নাম তো বলেছি, তুমি বাজারে বলো না। হ্যাঁ, আমাদের কে মোনা ডার্লিং জিলিপি ভাজছে। দেখো 6 প্যাকেট জিলিপি, একদম খুব সস্তা, খুব সস্তায়, বস্তা, সুস্বাদু, টেস্টফুল, মজাদার। এই জিলিপি যে একবার খাবেন 365 দিন ভুলবেন না। বলুন বলুন আপনি। আমরা এখন যাচ্ছি আর একটা মন্দির দর্শন করতে। চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি। এই যে আমাদের পিছনে দুজন যাচ্ছে, সামনে আরো দুজন আছে, তো চলো যাওয়া যাক। আর সামনের পরিবেশটা দেখো, যেহেতু বৃষ্টি হচ্ছে। গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, সরি ভুল ওসব ভুল, গার্লফ্রেন্ড নয়, বয়ফ্রেন্ড। আচ্ছা বয়ফ্রেন্ড, সরি ভুল হয়ে গেছে। এই যে প্রাকৃতিক পরিবেশটা খালি দেখুন আপনারা। এখানেই আমরা লাঞ্চ টাইমের পরে টাইম পাস করতে আসি আর কি, বসে থাকার জন্য আসি। এই যে দেখছেন বসে থাকার জায়গা, খুব সুন্দর একটা জায়গা। আপনারা জাস্ট এটাকে উপভোগ করুন। এই বৃষ্টির দিনেও আমি আপনাদের জন্য একটা ভিডিও বানানোর চেষ্টা করেছি। মন্দিরটাকে দেখুন এবং প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে জাস্ট দেখুন। অসাধারণ একটা পরিবেশ। এখানে আমরা লাঞ্চ টাইমের পরে বসে থাকি। এই যে জায়গাটা দেখছেন, তো খুবই সুন্দর একটা পরিবেশ। আর এর পেছনেই আছে একটা শ্মশান, যেটা আমি নেক্সট ব্লগে আপনাদেরকে অবশ্যই দেখাবো। চলুন আমরা গিয়ে আপাতত এই ছাওয়ায় দাঁড়াই। হ্যাঁ, আপনাদেরকে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই যে কড়াটা দেখুন, এই কড়াগুলোর সাইজ আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কিনা জানি না। এই কড়াগুলোতে এই এখানে যতগুলো মানুষ আছে সবাইকে ঢুকে গিয়েও জায়গা থাকবে আর কি, এক একটা কড়া। তো এখানে এরকম 3টে কড়া আছে। এগুলো এখানে পুজো হয় মায়ের, সেই সময় রান্না করা হয় এই কড়াতে। জাস্ট কড়াগুলোর সাইজ দেখুন কত বড় বড়। বন্ধুরা দেখো, সন্ধেবেলা জগৎনগর কালীবাড়িতে কত মানুষের সমাগম ঘটেছে। কারণ বৃষ্টিটা একটু থেমেছে, তাই সমস্ত মানুষ এসেছে রথযাত্রায় যোগদান করতে। আর এখানে যে বড় রথটা দাঁড়িয়েছিল সেটা অলরেডি চলে গেছে মাসিবাড়ির উদ্দেশ্যে। আর মায়ের মন্দিরটা দেখো রাতের বেলা কত সুন্দর লাগছে। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা তাদের রথ নিয়ে এসছে ঘোরাতে মায়ের মন্দির চত্বরে। আর চলো আমরা যাই সেই জিলিপি কাকুর কাছে। সেখানে প্রচণ্ড ভিড়, গিয়ে লাইন না দিলে পাবো না। অলরেডি দেখো চলে এসেছি এবং আধা ঘন্টা দাঁড়িয়ে আছি এখানে, এখনও পর্যন্ত জিলিপি পাইনি। তো জিলিপি পেলেই আমরা চলো বাড়ি যাই। তোমরাও রথ দেখো, জিলিপি খাও, মজা করো। আর আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।